আজকের গল্পে ঢোকার আগে যদি আপনি আমাদের প্রথম 3টি পর্ব মিস করে থাকেন তাহলে পরামর্শ রইল একবার দেখে নিন, কারণ প্রতিটি পর্ব একে অপরের সাথে জড়িয়ে আছে আর প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। পর্বগুলোর লিংক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট সেকশনে সহজেই পেয়ে যাবেন। আর যদি গল্পগুলো ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন, কারণ সামনে আরো অনেক গল্প অপেক্ষা করছে। পুরান গল্প নতুন চক্ষু, সাবস্ক্রাইব করো রূপকথা। মা, নৌমি পছন্দ হওয়ার মতোই মেয়ে। মা হেসে বলেন, তা অবশ্য ঠিক বলেছিস। 3 দিন পরেই নৌমির সাথে আমার বিয়ে হয়। বিয়ের পরে নৌমি আর মাকে নিয়ে আমি খুলনা চলে আসি। নৌমি মেয়েটা স্নিগ্ধ জলের মতো, আর মায়ের সাথে নৌমির সম্পর্কে দেখে ভালো লাগে। নৌমির সাথে আমার বিয়ের পরে নৌমি মাকে মা বলে ডাকে, তবে মা বলে দিয়েছে আমাকে আগের মতোই খালামণি বলে ডাকবে, এটা সুন্দর লাগে। খালামণি হলো আরেক মা। তারপর থেকে মাকে নৌমি খালামণি বলেই ডাকি। 2 মাস পরে গত রাতে নৌমির বাবা শহীদুল কাকা অর্থাৎ আমার শ্বশুর খুলনা আমাদের বাসায় আসেন। এবার ওই প্রথমবার এখানে আসেন। শ্রাবণ মাস চলছে, বাইরে গত 3 দিন ধরে বৃষ্টি। শহীদুল কাকা বাসার ভিতরে এসে সোফায় বসেন। তখনই নৌমি এসে বলে, বাবা, জুতায় অনেক পানি গাদা লেগে আছে, জুতা বাইরে রেখে আসি, আমার কাছে দাও। নৌমিকে থামতে বলি। বুকের ভিতরে পুরনো কোনো একটা স্মৃতি নড়ে চড়ে ওঠে। শহীদুল কাকার দিকে তাকিয়ে বলি, আপনি এই জুতা নিয়েই এখানে বসে থাকুন কিছু সময়। শহীদুল কাকা আরাম করে বসে আছে। আমি তাকিয়ে দেখি, মনে হচ্ছে বহুদিন পরে বাবাকে দেখছি। আজকে যদি বাবা থাকতেন, এত বড় বাসা, স্বচ্ছ কাছের মতো সব, চাচাদের বাসার মতোই আমার বাসাটা। বাবা যদি এখানে বসতেন। শহীদুল কাকার মহলা জুতার দিকে তাকিয়ে আমার 2 চোখ ভিজে ওঠে। এবং সর্বশেষে বলি, রূপ নয়, রূপকথা খোঁজে সত্য। সাবস্ক্রাইব করো যদি ভালোবাসো গল্প ও ইতিহাসের নিত্য।